নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাকড়া ইউনিয়নের বাসিন্দা কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী এবং ৫ বছর বয়সী কন্যা আরোয়া ইসলাম আরিশার মৃতদেহ ইতিমধ্যেই বাংলাদেশে পৌঁছেছে। এই বিষয়ে সবশেষ তথ্য রাখছেন আমাদের সহকর্মী মিজানুর রহমান। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিজান, মৃতদেহ নোয়াখালীতে পৌঁছেছে কিনা এবং সবশেষ সেখানকার তথ্য জানাবেন আমাদের। তিশা, ঠিক এখন থেকে 3 থেকে 4 মিনিট পূর্বেই দুটি অ্যাম্বুলেন্স বাহিক করে 3 জনের মরদেহ এসে পৌঁছেছে তার গ্রামের বাড়ি চরকাকড়া ইউনিয়নে। ঠিক আমি এখন আছি সেই গ্রামের সেই বাড়ির সামনে। এই কিছুক্ষণে আগেই যেই দুটি অ্যাম্বুলেন্স করে 3 জনের মরদেহ নিয়ে আসা হয়েছে, সেগুলো এখন তার স্বজনদেরকে দেখানোর জন্য বাড়ির ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। আপনি হয়তো ক্যামেরার মধ্যে দেখতে পারবেন যে আমি এখন সেই বাড়িতে যাচ্ছি। অ্যাম্বুলেন্স থেকে মরদেহগুলো নামিয়ে তার যে পরিবার পরিজন রয়েছে এবং এলাকাবাসী রয়েছে, তারা এক নজর দেখার জন্য সেই সকাল থেকে এই বাড়িতে এসে উপস্থিত হয়েছেন এবং পুরো গ্রাম শোকে শোকাভিভূত। আমি এর আগেও বলেছিলাম, কারণ এই কামাল উদ্দিন বাবুল সবার কাছে ভালো একজন মানুষ ছিল এবং মানবিক একজন ভালো মানুষ ছিল। তিনি বিদেশে থাকলেও যখন দেশে আসতেন, তিনি এলাকার মানুষের বিভিন্ন ধরনের সুখে দুঃখে পাশে ছিলেন এবং ঠিক গত 1 বছর আগেও তিনি এসে মা বাবার সাথে ঈদুল আজহা অর্থাৎ কোরবানি ঈদ করে গিয়েছিলেন। আশা ছিল যে আর কয়েক মাস পরে আবার তিনি দেশে আসবেন, কিন্তু আসলেন তিনি কোভিডে বন্দী হয়ে এবং সাথে স্ত্রী এবং 5 বছর শিশু কন্যা। এই 3টি মরদেহ এখন এলাকার মানুষ কোনো রকমে তাদেরকে সান্ত্বনা দেওয়া যাচ্ছে না। বাবা মা মূর্ছা যাচ্ছেন, 5 বোনের এক ভাই দণ্ড জ্ঞান হারিয়ে ফেলছেন। সবার আদরের ছিল এই বড় ভাই, সেই বড় ভাই আজকে নেই এবং তাদের উপার্জনক্ষম এক ব্যক্তি ছিল এই ভাই। অতএব আমি বলতে পারি যে আপনি হয়তো ক্যামেরার মধ্যে দেখতে পারবেন যে এখানকার শত শত নারী পুরুষ দূর দূরান্ত থেকে সবাই এই নৃশংস হত্যাকাণ্ডের শিকার 3টি দেহ দেখার জন্য এসেছেন এবং সকলেই শোকে স্তব্ধ, সকলেই প্রতিবাদ মুখর এবং সকলে চাচ্ছেন যে সুষ্ঠু হত্যাকাণ্ডটি যে যারা জড়িত তার যেন সুষ্ঠু বিচার হয়। এই আমি হয়তো এই যে আপনি দেখতে পারবেন যে এখানে তার যে বাড়ি রয়েছে, সেই বাড়ির ছাদে থেকে শুরু করে সবখানে এই নারী পুরুষ বিভিন্ন শ্রেণীর নারী পুরুষ এখানে এসেছেন শেষ বিদায় জানার জন্য। ঠিক কিছুক্ষণ পরে অর্থাৎ মাগরিবের নামাজের পরে হয়তো এই যে স্থানীয় স্কুল মাঠ, সেই স্কুল মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। তিশা, এখানে দেখতে পাচ্ছেন যে সেই সকালবেলায় যখন এয়ারপোর্টে মরদেহগুলো আনা হয়েছে, আনুষ্ঠানিকতা শেষ করে এই ঠিক এখন থেকে কয়েক মিনিট পূর্বে যে মরদেহ আনা হয়েছে এবং সাথে তার ছেলে রয়েছে, যে ছেলে একমাত্র অক্ষত অবস্থায় রয়েছে, সেখানে সে আহত হয়েছিল এবং চিকিৎসা শেষে তাকে ইতালি পাসপোর্ট এবং বাংলাদেশ সরকার তাকে বিশেষ পাসপোর্ট দিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছে। সেও তার মা বাবা এবং ছোট বোনের মরদেহের সাথে সেও আজকে এখানে উপস্থিত হয়েছেন। এখানে আমি আপনাকে দেখাতে চাই যে এই যে মানুষজন একেবারে শোকে স্তব্ধ, সবাই আসলে এই হত্যাকাণ্ডকে মেনে নিতে পারছে না যে একে একে 3টি যে সংসারের উপার্জনক্ষম এবং সংসারের আর্থিক সচ্ছলতা আনার জন্য যে সুদূর ইতালিতে গিয়েছিল এবং গত কয়েক বছর পূর্বে সন্তান এবং স্ত্রীও কামাল উদ্দিন বাবুল স্ত্রীকে সন্তানকে নিয়ে গেছিলেন, কিন্তু এখন এসেছে তাদের কফিনবন্দি মরদেহ হয়ে। মিজান, আরেকটি বিষয় একটু জানতে চাই আপনার কাছে, এই ঘাতক শাহাদাতের সাথে পরিবারটির সম্পর্ক কিভাবে হয়েছে একটু জানাবেন যদি বিস্তারিত আপনার কাছে কোনো তথ্য থাকে। এখানে 3টি কবর ঘটছে। আপনি যেটি বলছিলেন যে এখানে যে কামাল উদ্দিন বাবুলের সাথে যে ঘাতক রয়েছে, সেই ঘাতকের সম্পর্ক তারা একই গ্রামের পাশাপাশি বাড়ি এবং সেই পাশাপাশি বাড়িতে থাকার কারণে দীর্ঘদিন থেকে কামাল উদ্দিন বাবুল। দর্শক, নোয়াখালী থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মিজানুর রহমান। তিনি ইতালির রাজধানী রোমে চাঞ্চল্যকর যে ট্রিপল মার্ডার হয়েছে সেই ঘটনার বিস্তারিত জানাচ্ছিলেন।